আমার সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাপ সম্পর্কে তোরা বয়ান করা লাগিয়া। যদি আল্লাহ তৌফিক দেয়, আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি, যদি আল্লাহ তৌফিক দেয় ওই আয়াতের সামনে রাখিয়া, হাদিসের সামনে রাখিয়া তোরা কত সময় বাঁচিব। তার আগে আরো যদি আমার তৈয়া যাইবা কিনা বইবা ইনশাআল্লাহ। তো মা হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম শরীফের মধ্যে বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছে আমার ইবাদত বندگی করার পরে, আমার ইবাদত বندگی করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার ইহসান করো, মায়া করো, মহব্বত করো। মা বাবার ইহসান করা, মায়া করা, মহব্বত করা, মা বাবার বদলা কেউ দিতে পারবো না। বদলা দুনিয়ার কোনো মানুষের দিতে পারছ না। একমাত্র আল্লাহ বদলা তুমি যেন করো, কিনা করো, ইহসান করো, মায়া করো, মহব্বত করো। এই মা বাবার যে সময় মুরব্বী অবস্থায় আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ দুজন কিংবা একজন মুরব্বী অবস্থায় হইছো, ওই মুরব্বী অবস্থায় হওয়ার পরে সেই মার সম্মুখে যাওয়ার পরে, বাবার সম্মুখে যাওয়ার পরে চুল জাগরা দিয়া চোখ রাঙ্গাইয়া বড় বড় কথা হইও না। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল ওই মার সম্মুখে যাওয়ার পরে, বাবার সম্মুখে যাওয়ার পরে যে কথাগুলো বললে মার মনোআঘাত লাগি যায়, বাবার মনোআঘাত লাগি যায়, মার মনোকষ্ট লাগি যায়, বাবার মনোকষ্ট লাগি যায়, ইলা কথা যদি তুমি জানে হইলাও তাহলে দুনিয়ার জমিন তোমার বরবাদ, আখিরাতের জমিন বরবাদ রে ভাই। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মার মনোকষ্ট দেও, বাবার মনোকষ্ট যদি দিলাও, মক্কা মদিনার ইমাম সালি যাও, দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় আলিম যদি হয়ে যাও, তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা তোমার কোনো ইবাদত আমি আল্লাহ বসি যাবে না। আমার নবী দিয়ে ফরমান রাদিয়াল্লাহু বিহি ওয়া রাদিয়াল ওয়ালিমি ওয়া সাখিতিল রাব্বি ওয়া সাখিতিল ওয়ালিম। এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার যারা বেজার করে লাইব, মা বাবার মনের মধ্যে কষ্ট দিলাইব, আমার নবী দিয়ে ফরমান তার উপরে আল্লাহ বেজার হইয়া যায়। যারা মা বাবার মনের মধ্যে আপনারা খুশি আনতে পারবো, মা বাবারে আপনারা যত্ন করিয়া মা বাবার মনকে খুশি করতে পারবো, এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবারে রাজি খুশি করি লাইব, আমার আল্লাহ ফরমাবি তার উপরে রাজি হইয়া যায়। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার মন কষ্ট যদি দেও, বাবার মন যদি কষ্ট দিলাও, জানিয়া রাখিয়া তাহাজ্জুদ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যত ইবাদত বন্দেগী করিলাও, আমার আল্লাহ ফরমানে বান্দা আমি তোমার কোনো ইবাদতে বসি যাবে না। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওই আল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আপনার শাদী করবার আগে মার বড় মায়া করতে, বাবার মহব্বত করতে, যখন শাদী করি লাইলা তখন মার কথা ভালো লাগে না। আজকে আমরা দোষাইলা বহুত মানুষের শাদী করার আগে মায়ের বড় বলা পায়, বাবার বড় বলা পায়, শাদী করার পরে আর মা বাপ বলা নাই, ইলা আসেরিরা নাই। মনে মনে কয় বুড়া বুড়ি মহিলা গেলে যাইব যন্ত্রণা, তারা আবো মহিলা না, কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা। বুড়া বুড়ি মহিলা গেলে যাইব যন্ত্রণা, তারা আবো মহিলা না, কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা। আমার ভাইয়ের বল, আমার বুজুর্গ বল, এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত আল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা আনহু মার কষ্ট দিলাইলা
রাদিয়াল্লাহু তাআলা নূর পরিবার নবীজির খেদমতের মধ্যে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আমার নবীজি ডাক দিয়া কইলেন রে বিলাল তুমি জলদি করে যাও আমার আলকামার গিয়া কলিমার তলকিন দাও সাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলকামার সামনে গিয়া কলিমার তলকিন দেওয়া শুরু করলা। আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আপনার ভাইয়ের আমার বুজুর্গ ওই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমতের মধ্যে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আমার নবীজির ডাক দিয়া কইলেন বিলাল ওই বাড়ির মধ্যে খেলে তুমি দেখতে পাইলানি। আবার সময় বিলাল ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ওই বাড়ির মধ্যে একজন মুরব্বী বেটি মানুষ আমি দেখতে পাইলাম। সোনার নবীজি ডাক দিয়া কইলেন রে বিলাল যাও ওই বেটিরে গিয়া হইয়া তুমি আইতা যদি তাই আইতা পারেন না তাহলে আমি নবীজি তার খেদমতের মধ্যে গিয়া হই যাইতা। আলকামার মার কাছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা ইয়া বিলাল ও বেটি আমার নবীজি কইছেন তুমি যাইতা আর যদি তুমি যাইতে পারো না তাহলে সোনার নবীজি তোমার খেদমতের মধ্যে হই যাইতা। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ বল ওই সময় কেন আমার মায়েরা দেবেন বিলাল আমি নবীজিরে কষ্ট দিতাম না। আমি নবীজির খেদমতের মধ্যে গিয়া হাজির হয়ে যাইব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপনার ওই জায়গা থেকে নবীজির খেদমতের মধ্যে দৌড়ে মারলা। আরে নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা সোনার নবীজি আপনার সালাম কালাম যখন শেষ হইল সোনার নবীজি ডাক দিয়া বললেন আলকামার মা তোমার আলকামার কি পর্যন্ত চলনে ফিরে আসলো। আলকামার মা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আলকামা তাহাজ্জুদের নামাজে ছাড়েন না তাসবিহ তাহলিল ছাড়েন না পাঁচ ওয়াক্তের নামাজে ছাড়েন না। আমার নবীজি ডাক দিয়া বললেন আলকামার মা এই কথাটা বলিয়ার না ও কথাটা বলিয়ার তোমার লগে আমার আলকামার কোন ব্যবহার আসলো। আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আলকামার কথা জিজ্ঞাসা করেন না জানি আমার আলকামার কথা হইতে সময় হরিণার মধ্যে দেখাই চলে। সোনার নবীজি ডাক দিয়া বললেন আলকামার মা তোমার আলকামার তুমি মাফ করিয়া দাও। হযরত আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামার মাফ করে দিতাম না। যখন মা বলিলা আমি মাফ করে দিতাম না নবীজি ডাক দিয়া বললেন বিলাল যাও লহরি জমাও দুনিয়ার জমিন বিলাল আপনার আলকামার জ্বালাই লাইতা। মার দিল দড় থাকে না আপনার নরম থাকে নরম থাকে মার দিল নরম। মা যখন এই কথাটা শুনলা শোনার লগে লগে ডাক দিয়া কই ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমার সামনে আমার যত করে কিলা জ্বালাইবা। আলকামার মা ডাক দিয়া ও সময় কারণ আমি যেটা দেখলাম আলকামার মা যদি তোমার আলকামার মাফ করে দেও না তাহলে তোমার আলকামা মারা যাবার লগে লগে আমার মাওলা জাহান্নামের আগুনের মধ্যে ফেলাই দিব। যে আগুনের ফাওয়ার হইল দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াই লাগুন। হযরত আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামার মাফ করে দিলাইলাম। আমার নবীজি ডাক দিয়া বললেন বিলাল জলদি করে যাও আমার আলকামার মুখে দিয়ে কলিমা জারি হইল নি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে বিলালে দৌড়ে মারলা। বিলালে ফরমায় আমি রাস্তা থাকতে আরে নবীজির আমার আলকামার কলিমার চলকিনার আওয়াজ পাইলাম সুবহানাল্লাহ। সুরে কওয়া সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে
না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন হইব আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্নতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি রইব। ওই খেজুর গাছটা কত বড় গাছ, সোনার নবী দিয়ে ফরমায় ওই গাছটা হইল আপনার বাইরে আপনার এত বড় গাছ। কিতাবের মধ্যে লিখিছে না তেজর আফতার গুড়ায় যদি মরে থাকে দৌড়ানি শুরু করে আপনার গুড়া কি বুড়ো যাইতে পারে না, গুড়া আপনার এলান হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বড় গাছ জন্নত লাগানি হয়। এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম ইনশাআল্লাহ। তো আমি জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো সবাই ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করা মুমিন গণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রওশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলে ভাই ওই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার মনে যদি কষ্ট দেও, আযাব দিলা, কষ্ট দিলা, অনাহার দিলা, জানিয়া রাখিও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবাই, আখিরাতের জমিন জাহান্নামের মালিকে বনিয়া যাইবা। এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করনে ওয়ালা বনিয়া যাও, মা বাবার খেদমত করনে ওয়ালা বনিয়া যাও। আজকে আমরা যে মারে আপনারা দমক দিয়া কথা হই, যে বাবারে দমক দিয়া কথা হই, ওই মার আপনার গর্ভের মধ্যে যখন তুমি ছিলা, ওই মার কলিজার মধ্যে যখন তুমি আপনারা লাত মারলা, মায় খাওয়া বাদ দিয়া পেটের মধ্যে হাত দিয়া বাইরে ঘরের একটা কুড়ার মধ্যে গিয়া আপনারা কত সময় রেস্ট নিয়া আবার পানির মধ্যে বইলা, আবার তুমি লাচ্ছি দিলাই, আবার ঘুরিয়া গিয়া সেই জায়গার মধ্যে বইলা, স্মরণ কোনো মানুষের সামনে কোনো কথা বলতে পারেন না। এইভাবে আপনারা কষ্ট পাইয়া পাইয়া 10 মাস 10 দিন তোমার আমার গর্ভের মধ্যে ধারণ করলা রে ভাই। ইলাহে ফরমাইনি একটা ঈদ তোমার পেটে বান্ধিয়া দিব, 1 মাস লইয়া করিতে কোনো বেটার সাহস আছে নি? সাহস নাই। ও মা 10 মাস 10 দিন আপনার আমারে গর্ভের মধ্যে ধারণ করলা, আর সেই মানবায় সাইয়া সহ্য আমারে কথা কও, সব রাঙ্গাইয়া কথা কও, ধমক দিয়া কথা কও। আমার ভাই বলে আমার বুজুর্গ বলে খেয়াল করো, আমার ভাই বলে আমার বুজুর্গ 10 মাস 10 দিন তোমার গর্ভের ভিতরে রাখিয়া ওই মায়ের যেই দিন তোমারে প্রসব করলা, মা বেহুশ হইলা, মার রক্ত পর্যন্ত জমিন বাসি করে ভাই। ওই মার গর্ভ থেকে তুমি যেদিন জন্ম হইলা, ওই মা যখন বাইরে হুশ হইল, সামনে নিয়ে আপনার যখন হইলা তোমার একটা জাদু জন্ম নিয়েছে, তোমার মুখ বাইসাই আমার সারা দুঃখ মোচন হয়ে গেল। ও মুসলমান, কিভাবে মারে দমক দেও, কিভাবে মারে কষ্ট দেও রে বাবা বল। ওই মা আপনার চাইতে যখন
আপনার মারে মায়া শীতল দিন মুতিয়া বিছনা বড়াইলাই মা ইটা মানি না ফালাইয়া মুতর বিছনার মা হতিলা আপনার 2 নম্বরে কাপড় দিবার নাই মার পিঠির কাপড় কারো চাদর উপরে দিলা আর মুখ বাই সইয়া সকল পানি পানি ফালাইয়া ওইলার জাদু তোমার ঠান্ডা লাগে রে নি আর আইট মার মুতর বিছনার ভর্তিয়া আপনার আমার মুখ বাই সইয়া রাইট কইলা রে ভাই আই সেই মার বাই সইয়া আমরা তোমাকে দেনে বলা সাদিয়া গেলা এক বাজু বিজে মারে বুয়ার মুতে আর এক বাজু বিজে মারে মাগে মায়া শীতে যে বাবার দমক দিয়া কথা হো বাবার গুলো গিয়া বড়াইলাই মা বাবা ইটা মানি না ফলাইয়া মার গুলো দিলা আর দিয়া কইলা রে মা দৌড় মারলা দেখো তোর কোন লাগে না এমন ভাবে দৌড়াইয়া গিয়া ডাক্তার সামনে কইলা ডাক্তার সাহেব জলদি করে আমার ঔষধ দাও আমার জাদুঘরে কি হইছে ঔষধ লইয়া আয়া জাদুর মুখ তুলিয়া দিয়ে চোখের পানি ফলাইয়া কয় জাদু তোমার কি হইছে আমি বাবাই বরদাস্ত করতে পারি না রে বাবা আই সেই বাপরে তো মুখ তুলি তোমার মা বড় পাও বানাইয়া আজ মা বাপে তো তোর করিয়া পালন করলা তোমার আমারে আজ মার সামনে গিয়া বাবার সামনে গিয়া দমক দিয়া কথা করে ভাই সারা দিন টাটারড়ির মাঝে বাবা কাজ করিয়া বিকাল বেলা আপনার সারা জিনিস লইয়া যখন বাড়ির ভিতরে ঢুকলা তুমি দরজার সামনে দাঁড়াইয়া আব্বা আব্বা বড় লগে টান দি কুলোর মধ্যে তোমার বাপে লইয়া গালোর মধ্যে সোয়া দিয়া কইতে জানো সারা দিন করে দুঃখ আমার হয়ে গেছে রে বাবা আজকে তুমি আর আমার বড় হইলা আজ মা বাবারে আপনার আমার সানেওয়ালা বলতে পারি না মার মনোয়াঘাত দেই বাবার মনোয়াঘাত দেই আপনার হয়তো ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার পাইন বলে আমার বুঝলো কবল মার এক কুসির দারুজা আমার আমার লাগে সম্ভব না হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে 12 বছর মারে খান্দরিয়া বুড়িয়া কইলা বাবা তোমার মা গো তোমার হক আদায় হইছে নি বলে বাবারে যদি আরো 12 বছর লইয়া করো তবুও তুমি আমার কুসির দারুজ দায় মারা যায় নাই আমার খান্দর মধ্যে লইলা আবার 12 বছর লইয়া করিলা করিয়া কইলা মা গো তোমার হক আদায় হইছে নি বলে বাবারে আরো 12 বছর যদি লইয়া করো তবুও তুমি এক কুসির দারুজ দায় মারা যায় নাই আমার খান্দর মধ্যে লইলা 3 বার 37 বছর লইয়া করার পরে কইলা মা গো তোমার হক আদায় হইছে নি বলে বাবারে তোমার সারা জিন্দেগি যদি লইয়া করো তবুও তুমি আমার এক কুসির দারুজ দায় মারা যায় না ও মুসলমান আইসাই মারে আপনার আমার দমক দেই দকলাম মালিয়া কথা হইয়াছে না নাই ও মুসলমান দুনিয়ার জমিনে মা বাবারে যদি কষ্ট দেও জানিয়া রাখিও বেইজ্জত বেহুর মতো বনবাই আখিরাতের জমিনে জাহান্নামের মালিক বনিয়া যাইবাই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফিরসা হইয়া তোমার মা তোমার বাবা হইয়া সবচেয়ে বড় ফিরসা যত বড় ফিরসা হইয়া তোমার বাবা ওই মা আপনার সেই ফিরসাবে দোয়া করলে আল্লাহ রাজ গ্রাম হইতো পারে না হইতো পারে আলিম সাবে দোয়া করবা গ্রাম হইতো পারে না হইতো পারে কিন্তু মা বাবা যদি আল্লাহ ধরো লাগে দোয়া করিলাই সেই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হই যায় ও মুসলমান একটা ঘটনা হলো খেয়াল করিলাম হযরত বায়দ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার রাত্রি 12টার সময় মাটা দিয়া কইলা বাবারে আমার এক ফোঁটা পানি তুমি খাবা বায়দ বুস্তামি 8 বছরের বাচ্চা দৌড় মারলা গরুর ভিতরে আপনার পানি পাইলা না নদীর মধ্যে দৌড়াইয়া গিয়া পানি লইয়া আমার দাঁড়াইয়া দেখলা মা ঘুমাই গেছে কইলা রে এখন যদি আমি মারে চালাই মার কষ্ট হয়ে যাইব না রে বাবা আমি মারে চালাইতাম নাই এখন পানি তুইয়া ঘুমাই যাইতাম সাইয়ার কইলা যদি ঘুমাই যাই আমার মার কোন সময় ঘুম ছাড়িব আমি বাইরে দিয়ে পানি দিতাম পারতাম নাই না রে বাবা ঘুমাই বার খাম নাই বহু সময় যেন পানির গ্লাস হাতের মধ্যে লইয়া আল্লাহর বান্দা সারাদিন খাড়া অবস্থায় সারা রাত খাড়া অবস্থায় মার দাঁড়া রইলা মা ফজরের সময় ঘুম ছাড়ার পরে দেখলা ছেলে আপনার দাঁড়ার মধ্যে খাড়া ডাক দেখলা বাবারে এত রাত ভিতর লাগি তুমি খাড়া অবস্থায় থাকলাই বলে মা গো রাত্রি 12টার সময় তুমি পানি ফোঁটা করেছিলাই আমি গরুর ভিতরে পানি পাইছি না রে মা নদীর মধ্যে দৌড়াইয়া গেলাম
নদীর থেকে পানি লইয়া দেখলাম মা তুমি ঘুমাই গেছো রে মা, আমার মনের মধ্যে আইলো যদি তুমি তোমার চালাই তাহলে তোমার কষ্ট হইব, আমি না চালাই আমাগো আমি ঘুমাইলাম না, কারণ হইল কোন সময় তোমার ঘুম ছাড়াইব আমি বাইরে যদি পানি দিতাম পারতাম না, তার কারণে পানির গ্লাস লইয়া আমি তোমার দ্বারও খড়া হইলাম রে মা। মা ডাক দিয়া টান দি পুরোর মধ্যে আজাইলা আজাইয়া বলো আল্লাহ আমার বাইরে যদি জবান বলি আল্লাহ তুমি বানাইয়া দেও, আমার মাওলা দোয়া কবুল করিয়া লইল, বাইরে বুঝতো আমি এই জবানের বলি আল্লাহ বলিয়া গেলাম সুবহানাল্লাহ। খেদমতে মা তার ভিতর কোন ইখতিয়ার তাশবিয়াজ মাল দৌলত বখতিয়ার, খেদমতে মা তার ভিতর কোন ইখতিয়ার তাশবিয়াজ মাল দৌলত বখতিয়ার। আমার আল্লাহ ফরমান وبالوالدين إحسانا, মা বাবার ইহসান করো, মায়া করো, মহব্বত করো, মা বাবার মন কষ্ট দিও না। যদি মা বাবার বদদুয়া লাগি যায় তাহলে দুনিয়ার জমিনে তুমি বরবাদ হয়ে যাইবা রে ভাই। একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরা লাগেনি আপনারা? জি বুরা লাগেনি? বুরা যদি লাগে তো ফকর বাহরে আমি আপনারা একবার আইয়া ঘুরিয়ে গেছি, অন্তকে ঘুরিয়ে এর জায়গা নামাজ পড়িয়া 2 ঘন্টা নামাজ পড়িয়া খানা খানি খাইয়া আইছি। আপনারা ইনো ডেট আমি লিখে দিয়েছি 7 তারিখ, 7 তারিখ লিখিয়া আমি বাদ খাইতে ফোন মারছে যখন চালা কইছি বাস শেষ মনে করো আজ একটা ফোন করছে, যদি ফোন করতে না তাহলে এই ধরে গেছিলাম। তো যাই হোক, যখন যেহেতু আপনারা ওয়াদা করছি, ওয়াদার খিলাফ করছি না, অবশ্যই হাজির হয়ে গেছি। তোরা কত সময় ওয়াদা করবো ইনশাআল্লাহ, এরপরে এশার নামাজ হইব, এশার নামাজের মধ্যে আমরা সারা যাইতাম পারবো, তোরা কত সময় কইতাম পারবো ইনশাআল্লাহ। বেশ সময় নাই, আধা ঘন্টার ভিতরে আমি মাঠ কাটাই দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লাহু আকবার। আমার বলেন আমার বলবা হল মার মন কষ্ট দেত, বাপর মন যদি কষ্ট দিলাম, জানিয়া রাখে মুসলমান দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত বনবায়। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা বলো কি আল্লাহ বলবা আল্লাহর এক বান্দা মারে ইবাদত করতে যতন করতা, মারে ডাকে বলে মাগো আমি হজ যাইতাম, বলে বাবারে এই বছর তুমি হজ যাইও না, আমি মহামানবী মার মৌত হয়ে যাইতো পারে, তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না রে বাবা। এই বছর বাদ দিলাম
যাইতা 12 বছর আমার ঘরে বলে মা তো আমি হতো যাইতাম বলে বাবা রে তুমি হতো যাইও না আমি মার মৌত হয়ে যাইতে পারে তুমি জাদু মনের মুখ কার আমি দেখতাম না ছেলে উঠিয়া বলে মা তোমার মৌত হইতো না আর আমার হতো যাওয়া হইতো না এখন নাউযুবিল্লাহ আল্লাহর বান্দা যখন এই কথাটা শুনলা আপনার এই কথা কইয়া আটাইয়া রওনা দিলাইলা আগর জমানাত আটিয়া যাইতা হযরত আটিয়া রওনা দিছে কোন জমানা করে কোন আপনার রাইট হয়ে গেছে হইলা সব থেকে পালা জায়গা হইল মসজিদ ও মসজিদে গিয়া রেস্ট হইলা আপনার মসজিদের বারান্দার সামান রাখিয়া মসজিদের ভিতরে আমায় আল্লাহর বান্দা নামাজের মধ্যে খড়া হইলা লাগাবাড়ি কামাই গেছে সুর এগিয়ে সাহেব সামান চুরি করিয়া সামান গুলা লইয়া যখন বাইর হয়ে যাই জবাড়ির মালিকে বুধ পাইলাইল উদাইয়া যখন বাইর হইছে সুরে দেখছে পাকবার কোনো পথ নাই বারান্দার মধ্যে সামান গুলা রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া বারান্দাছে আপনার সে জানলা বাই পান দিয়া বার হইয়া গেছে গিয়া মানুষে দৌড়াইয়া দেখলাম বারান্দার সামান রাখা ভিতরে একজন মানুষ আল্লাহর বান্দার মাঝের মধ্যে ফেলা গিয়া দরলা ধরিয়া কিছু মারলা মারার পরে ধরিয়া আপনার বাদশার কাছে চলিয়া গেলা বাদশায় না দেয়া বলে একটা কাজ করো চুরি করার কারণে তার দুইটা হাত কাটা হয়ে যায় চুরি করিয়া মাল বারান্দাত রাখা রাখিয়া মসজিদের ভিতরে হারানির কারণে তার দুইটা পাও কাটা হয়ে যায় আর নমাজও খাড়া হইয়া আপনার লম্বা লেবাস লাগানোর কারণে তার দুইটা চোখ গুলা হয়ে যায় আপনার সব প্রত্যঙ্গ যখন কাটা হয়ে গেল গুলা হয়ে গেল ওই সময় এখানে বাদশায় জানাইয়া দিল ডুল মারিয়া বাজারে জানাইয়া দে যারা চুরি করবো তার দুইটা হাত কাটা হইব যারা মসজিদের বারান্দাত রাখিয়া মসজিদের ভিতরে ঢুকবো পাও কাটা হইব যারা নমাজও কাটা হইব এই ড্রেস লাগাই দিব তার দুইটা চোখ গুলা হইব এইভাবে আপনারা যখন জানা আপনার ওই এলানটা আপনারা জানাইয়া দেওয়া শুরু করলা আল্লাহর বান্দা ডাকে ভয় পাইয়া নকল ওই কথাটা কইও না এই কথাটা কও আজ এরা মার কথা মানত না বাবার কথা মানত না না মানিয়া বালা কামে যাইব তার এইভাবে দশা হয়ে যাইব আমার ভাই আমার বুজুর্গ তার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আমার বুজুর্গ মা বাবার মন কষ্ট যদি দেও দুনিয়ার জমিনের লাঞ্ছিত বঞ্চিত হই বাইরে ভাই মা বাপ যদি কিতাবের মধ্যে মাসলা লিখিতরা যদি মা বাপ পাগল হয়ে যায় মজনুন হয়ে যায় দেওয়ানা হয়ে যায় তাহলে এই মা বাপরে আওলাদে বান্ধিত বাচ্চারা বিলকুল হারাম বুঝা গেছে রে মা যদি কয় বলে বাবারে তোমার বাপ পাগল হয়ে গেছে তোমার মা পাগল হয়ে গেছে তুমি বড় থেকে লম্বরটা আনিয়া দেও হয়তো লম্বর আনিয়া দেওয়াও হারাম লম্বরটা আনিয়া দেওয়াও হারাম যারা অন্য কেউ যদি বান্ধে কোনো মান নাই কিন্তু আওলাদে আনিয়া দিতে পারছো নাই যদিও তোমার মা বেদিন হয়ে যায় তোমার মায়ের দিনদার তোমার মা বেদিন তোমার বাপ বেদিন বাইরে তুমি দিনদার বনে গেছো আল্লাহর নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ঈমান কবুল করলাম আমার মাও ঈমান কবুল করেছেন না আমার বাবা ঈমান কবুল করেছেন না এখন আমি কি না করতাম বলে তোমার মাও যদি বেদিন তখন তোমার বাপ যদি বেদিন তখন তাহলে তুমি আল্লাহ বাড়ি দিয়েও তোমার মা বাবার খেদমত করো ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মা বলে যদি তুমি আপনার বাইরে আপনার তমক মানে কথা হয়ে যায় বাড়ায় নাই নরম নরম ভাষায় তুমি কথা বলেওয়ালা বনিয়া যাও আমার তোমার মার দ্বারা বইয়া তোমার বাবার দ্বারা বইয়া যদি তুমি আপনি কিতা করো ফল ফুল সুন্দর করে বানাইয়া আপেল চুলাইয়া আপনার কমলা চুলাইয়া বালা করিয়া ফল ফুল সুন্দর করে জুইত করিয়া বাবার মুখ তুলিয়া দেও মার মুখ তুলিয়া দেও তোমার বাবা তোমার মা যখন খাইবা আর মুস্কুরি আনি দিবা তুমি তোমার মার মুখ বাঁচাইয়া বাবার মুখ বাঁচাইয়া যদি মুস্কুরি আনি দিলাও আমার নবী দিয়ে ফরমায় এর মকবুল হযরত সব তোমার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদের ময়দানে যাইতাম আমার মা বাবা মুরব্বি অবস্থা আমার বাড়িতে আছে আমার নবী যে ডাকে বললে সাহাবা তুমি জিহাদের ময়দানে যাইবার দরকার নাই তুমি তোমার মা বাবার খেদমত করনে ওয়ালা বনিয়া যাও কওনা সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ এর কারণে এই দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার দোয়া লনেওয়ালা, মা বাবার মনের মধ্যে হামানেওয়ালা, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাহলে বনিয়া যাও। আমার আল্লাহ কাইয়া দিতরা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যখন তোমার মা বাবার সম্মুখে যাইবা, এই সময় চলে দি চোখ দিয়া আপনার নরম নরম ভাষায় তার লাগে কথা নরম নরম ভাষায় তার লাগে কথা হও। যদি নরম নরম ভাষায় কথা হইয়াও যদি তোমার মা বাবার শরীয়ত কর্মনা কাজ করি নাই, তাহলে আগলা বাড়ি দিয়ে তোমার মা বাবার খেদমত করো। কিন্তু মা বাবাদের কুদাম মারতায় বার্তায় নাই, দমকি বাড়ি কথা হইতে বার্তায় নাই, আমরা এলা হইনি না হই না বেজান হইয়া ওইটা উফ শব্দটা দিলের মধ্যে আক্ষেপ শব্দটা যদি আই যায়, মার মনে কষ্ট লাগে যায়, বাবার মনে কষ্ট লাগে যায়। দুনিয়ার জমিনও যত তুমি আপনার পয়সাওয়ালা হয়ে যাও, যত আপনার দুনিয়ার জমিনও শক্তিমান বনে যাও, দুনিয়ার জমিনও লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগরমত দুনিয়ার জমিনে বলবায় পাও না হুজুবিল্লাহ। এর কারণে আমার বয়ান আমার বুজুর্গ আমার ভাই সাহেব সোনার চাঁদ বেশ সময় করতাম না, আমি তো আপনার ইনো বানাইয়া করতাম আছিয়া কোরআন হাদিস থেকে বাঁচিয়া আল্লাহ কইতরা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ফরমান যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাতহত হইব, ওই জায়গার মধ্যে তুমি দিলর কান্দি বই যাও। কোন কান্দিয়া? দিলর কান্দি বইলে কি তৈব। আমার আল্লাহ তাআলা জানেরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের বয়ান শুনব, ইমানদার বান্দায় যখন সাহাবাগুলোর জীবনী শুনব, ইমানদার বান্দায় যখন নবীর বাণী হলো শুনব, আউলিয়া কিরামগুলোর জীবনী শুনব, ওই সময় ইমানদার বান্দার কলবে লড়াচড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর ইমানদার বান্দায় যখন আপনার কোরআন তিলাওয়াত করব, কোরআনের তাফসীর শুনব, আপনার কোরআন তিলাওয়াত উন্নয়না বনি যাইব, ইমানদার বান্দার ঈমান বর্ধিত হইব, ইমানদার হইব। সুবহানাল্লাহ। তার কারণে এক দিনে এক মনে ওয়াজ শুনব ইনশাআল্লাহ। আমরা তো ওয়াজ শুনি বলে খার টান কিলা সুন্দর করে কই খাইবে না বস শুরু হইব কিতারে গেছলে দিবা তো বলে জিও বলে কিতাব মত বলে মাতিস না পয়সা পাইছিস না মনে টান দিছলা বুঝ পাইছি কলিজা কুলিয়া লাগে যাইতে লাগে বলে কিতাব হইছে বলে এখানে কই তোমার টান মানতে লাগে রে বেটা। খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। ওয়াজ শুনি আমল করতাম না ছাড়তাম? আমল করতাম তো ইনশাআল্লাহ। ঠিক ওয়াজ হইতো আইতা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ইহসান করো, মায়া করো, মহব্বত করো। মার দোয়া বাবার দোয়া যদি লইলাও, নবী দিয়ে ফরমায় মা হইলা বেহেশতের ঘর, বাপ হইলা বেহেশতের দরজা। মা বাপ বেজার করবাই তোমার বেহেশত হারাম হয়ে যাইব, জাহান্নাম ওয়াজ হয়ে যাইব রে ভাই। হযরত ইউসুফ আসমানের বাইরে কোরআনের কথা বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে বলেন আল্লাহ জান্নাতের মধ্যে আমার বন্ধুকে হইব গো মাওলা। আমার মাওলা জানাইয়া দেন মুসা জান্নাতের মধ্যে তোমার বন্ধু, তোমার রফিক, আসল খোশায়ের বেটা, মানুষ ইসলামের বেটা তোমার বন্ধু বনিয়া যাইব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে বলেন আল্লাহ আমি দুনিয়া থাকা অবস্থায় তোমার বন্দারে দেখিলাই জামলে দয়াল। আমার আল্লাহ ডাকে বলেন মুসা ওই বেটারে যদি তুমি দেখতে চাও তাহলে ওই বাজারের মধ্যে তুমি যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারের মধ্যে গেলা, গিয়ে আপনার সেই বেটারে দেখলা, ওই বেটার বারান্দার মধ্যে বই রইলা। বেটায় মানুষ
বেচা শেষ করলো, মাংস বেচা শেষ করিয়া কিছু মাংস বেগর মধ্যে লইল, লইয়া আল্লাহর বান্দায় যখন যাই বানা দিলাই তো ও সময় মুসা কাঁদে আপনি বাইরে, আমি একজন মুসাফির মানুষ, আপনার আমি আইলাম। ও ভাই, আমার যদি তোমার বাড়ির মেহমান বানাইয়া তোমার বাড়ির মধ্যে নিতায়, তাহলে আমি তোমার লোকখানে গেলাম মনে। আল্লাহর বান্দা কইল ঠিক আছে রে। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে লইয়া বাড়ির মধ্যে যখন গেল, ওই বাড়িতে পৌঁছিয়া আল্লাহর বান্দা কি করলো, মাংসগুলা ছোট ছোট করে বানাইয়া রুটি বানাইয়া, নরম নরম রুটি বানাইয়া নরম করিয়া মাংস পাকাইয়া আপনার মাংস বাটি লইয়া আপনার আল্লাহর বান্দায় একটা প্যাকেটিং থেকে আমারে বাইরে করলো। মুরব্বী তোর পেটি মানুষ বাইরে করিয়া আল্লাহর বান্দা মাংস টুকরা পাকিয়ে জেলা তার বাচ্চার মুখ তুলিয়া দেয়। ওইভাবে আপনারা এই বেটায় আপনার মার মুখ তুলিয়া দিল, রুটি মুখ তুলিয়া দিল। যখন পেট ভর্তি হয়ে গেল, ওই সময় কেন আল্লাহর বান্দায় আবার ফিরিয়া প্যাকেটিং করে নিয়ে যা। ওই সময় মায়ের তো হাত তুলি আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করলাম? সেই দোয়াটা মুসা আলাইহিস সালাম শুনলা না? আমার বেটি দোয়া করার পরে আল্লাহর বান্দা আবার প্যাকেটিং করিয়া সুন্দর একটা বিছনাত নিয়ে তৈলা। বিছনাত তোয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম ডাকে বলে বাইরে, ওই মুরব্বি বেটিকে বলে, এই মুরব্বি ওইটি বেটি হইলা আমার মা। বলে এই বেটি কিতা দোয়া করলা? বলে এই বেটি দোয়া করলা। বলে ও আল্লাহ, আমার ছেলের মুসার রফিক বানায়া জন্মত লাগাইলাই ওরে দয়াল। হযরত মুসা আলাইহিস সালামের ডাকে বলে, ও বেটা, আমি হইলাম মুসা, আমার আল্লাহ জানাইয়া দিছ তুমি জন্মতর মধ্যে তুমি আমার বন্ধু বন্ধায়, তুমি আমার রফিক হইতা। বাবা সুবহানাল্লাহ। খেদমতে মা দর পি দর কুন সুবহ শাম, তাকে বাসি ওয়ারদু আলম কে নাম। খেদমতে মা দর পি দর কুন সুবহ শাম, তাকে বাসি ওয়ারদু আলম কে নাম। খেদমতে মা দর পি দর কুন ইখতিয়ার, তাশাওয়িয়াজ মাল দৌলত বখতিয়ার। আমার ভাইয়ের আমার বুজুর্গ, মা বাবার দোয়া যদি লইলাও তুমি তার জন্য তোর মালিক বানাবাই। মা বাবার দোয়া লইলাও দুনিয়ার জমির ওটা সম্পত্তির মালিক বনিয়া যাইবা। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা হয়েও খেয়াল করিলাম। আল্লাহর এক বান্দার তিন ছেলে আসলা। ওই সময় আল্লাহর বান্দায় ডাক দিয়া হইল, আল্লাহর বান্দার বড় ছেলে ডাক দিয়া বড় দই বাইরে জমাইয়া হইল। বড় বাপ বড় বেমারা পড়ালা, ডাক দিয়া হইল, ভাই নকল যাই বাপরে নিবে তার কোনো সম্পত্তির বাপ দেওয়া যাইতো না। হরুবাইন শিয়ান্তা বন্যা গুয়াটা হয়, হরুবাইন শিয়ান্তা বন্যা গুয়াটা হয়, শিয়ান্তা হয়। হরু দই বাইয়া কইলে তাই যখন হইছেন বাপ যাই বাপরে নিবে তার সম্পত্তির বাপ দেওয়া যাইতো না, এক কাম করি বাপ তানে বসাই নাই। ও হরুন তো দইয়া ভাই পরামর্শ করিয়া বাপ তানে বসাইয়া কইলে আমরা বাজারে পাঠিয়ে দিলাম। ও সারা সম্পত্তি বাপ বাটুরা করিয়া বড় ভাইয়ে আপনার বাপরে লইয়া গরুর ভিতরে গেলা। গিয়া কইলাম বাজান 5 ওয়াক্ত নামাজে পড়িবাই, তাসবিহ তাহলিল করবাই, আর কোনো মেহনতের দরকার নাই গো বাজান, শুধুমাত্র আমার লাগি দোয়া করবাই। বড় ছেলে প্রত্যেক দিন খাজুর মধ্যে যায়, কিছু পয়সা আপনার রুজি করিয়া কিছু মাল আসবাব আনে। আপনারা এই সময় বাপর লাগি আঙ্গুর আনে, আপেল আনে, বালা বালা জিনিস আনে, আনিয়া বাবারে খাবায়। আর কয় বাবা আপনি খালি দোয়া করবা, কিছু পয়সা বাঁচাইয়া আনে কোটার মধ্যে থয়। কয়েকদিন চলার পরে আল্লাহর বান্দারে 2 নম্বরে যে ভাই নাম দেয়া বাইরে আমার সম্পত্তি কারণে বেশি দাম তুমি লইতে পারবাইনি। বলে বাইরে দেখি আমার কোটা কাটিয়া দেখি, কোটা কাটিয়া দেখা যায় এইবার সম্পত্তি লইয়া আর কিছু পয়সা বাঁচি যাইব। 2 নম্বরে বাইরে পয়সা সামান লইয়া লোয়ার পরে আপনার সব সম্পত্তির মালিক যখন বলে গেল, আরো কয়েকদিন পরে 3 নম্বর বাইরা দেয়া বাইরে আমার সম্পত্তি কারণে তুমি লইতে পারবাইনি। বলে দেখি আমার কোটাটা কাটিলাই, কোটা কাটিয়া আবার যখন আপনার 3 নম্বর পয়সা সম্পত্তি লইয়াও দেখা যায় কিছু পয়সা বাঁচি যাইব। আপনার সম্পত্তি লইয়া কিছু পয়সা বাঁচিল, বাইরে 2 পাঁচ সম্পত্তি তার কাছে আইল, আইসেনি না না খার দোয়ার বরকতে বাপর দোয়ার বরকতে। এর কারণে সাইয়ের মধ্যে ফরমায় খেদমতে মা দর ভিতর কোন ইখতিয়ার, তাশাওয়িয়াজ মাল দৌলত বখতিয়ার। আমার ভাই আমার বুজুর্গ যারা লম্বা আওয়াজ করার কোনো দরকার নাই,
দিয়েছি ওই জায়গা থেকে গিয়া মার ফাঁদ ধরিয়া বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইব সবাই ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ যদি তোমার মার ফাঁদ ধরিয়া মাফ চাইলাও বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইলাও বাবা তোমার মাথার মধ্যে হাত দিবা তোমার মা তোমার মাথার মধ্যে হাত দিয়া যখন আপনার মুস্কুরিয়ানি দিবা বাইরে তোমার জীবনের সারা গুণ আল্লাহ মাফ করিয়া দিলেই বাবা সুবহানাল্লাহ এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মার ফাঁদ ধরিয়া বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইলে বলা বলে নিলাম সবাই ইনশাআল্লাহ 2 নম্বরে আমার বহুত পাইন তোর মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই আজ কবরের বাসিন্দা হয়ে গেছেন রে ভাই নিজের আচ্ছা আচ্ছা নিয়ে কবরস্থানের মধ্যে তুই আইছি দুনিয়ার জমিনে যত দূরে মানুষ যার তার খবর পাওয়া যায় কিন্তু মা বাপ খবর দেওয়ার পরে আর কোনো খবর পাওয়া যায় না ও মুসলমান তোমার দিলও আছে মনে আছে আমার মার মনে কষ্ট দিছি বাবার মনে কষ্ট দিলাইছি মার মনে আঘাত দিছি বাবার মনে কষ্ট দিছি আজকে আমার মা আমার বাপ কবরস্থানের মধ্যে আমার ভাইয়ের বলে মার বুজুর্গ কল ওই কথাটা মনে আনিয়া মা বাবার কবরস্থানের মধ্যে তুমি যাইবা গিয়া আর কোনটা পারো না 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া ওই সওয়াবগুলো পাঠাইবা সোনার নবী দিয়ে ফরমায় যদি 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া কোনো মানুষ দেয় তাহলে 3 অবুদ ফরজ পরিমাণ সওয়াব তার নাম বার কবরস্থানের মধ্যে পাঠানি মেরে বলা সুবহানাল্লাহ 2 নম্বরে আমার ভাইয়ের আমার বুজুর্গ কল মা বাবার কবরের ফরজ বানিয়া ওই দোয়াটা করিও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যখন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মার কবরের ফরজ বানিয়া বাবার কবরের ফরজ বানিয়া দোয়া করব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আবদারটা করব বলে ও আল্লাহ আমার মা আমার বাবা আমার যেভাবে লালন পালন করলা আমার যেভাবে মায়া করলা মহব্বত করলা ওইভাবে আমার মা এবং বাবার কবর তুমি লালন পালনটা করিলা আওলাদে যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল আমার মায়ের বলে আমার বুজুর্গ বল যার কারণে মার বাবার কবরস্থানের মধ্যে গিয়া জিয়ারত করনে বলে আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ জোরে বল ইনশাআল্লাহ আমরা বউচর মা নাই বউচর বাজার নাই আসইন দুনিয়ার বহুত কবরস্থানে চলে গিয়া বউচর মা বাপ দুনিয়াত আসইন ও মা বাবার হায়াতি বাড়ি তো মা বাবার খবর আপনার বেহেশতের কাঞ্চা পৌঁছিত 10 জন মানুষ বড় মাত্র 1000 করে দেবে ওয়ালা 1 নম্বর 1000 করে দিতাম আমার মা বাপ কবরস্থানের মধ্যে আমার মা বাড়ি আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আয় পরদিগার আলম আয় আল্লাহ আপনার বান্দা বলে মাটির ফ্ল্যাটের মধ্যে বইয়া দুনিয়ার কোনো লোক পড়িয়া নাই দুনিয়ার কোনো লালস পড়িয়া নাই একমাত্র তোমার জাহান্নাম থেকে বাঁচিবার লাগিয়া জান্নাত পাওয়া পাইবার লাগিয়া আল্লাহ আমরা সমস্ত জিন্দেগি গুনাহ আপনি মওলা মাফ করিয়া দেও আয় আল্লাহ জানিয়া না জানিয়া দেখিয়া লুকাইয়া কবিরা সগীরা শিরক বিদআত আল্লাহ तमाम গুনাহ থেকে তওবা করলে আমরা জানি বুঝি গুনাহ করতে নাই আল্লাহ আমাদের গুনাহ সাগর থেকে সাগর দি বাঁচাইয়া দেও আয় পরবর্তীকার আলম আয় আল্লাহ আমাদের পাক্কা ঈমানওয়ালা বানাও আয় আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যতদিন রাখো আপনারা আমার হাবিব আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখিও রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় পাক জাত আয় পরবর্তীকার আলম আয় আল্লাহ আমরা তাকে লাখ লাখ দরুদ ও সালাম সোনার নবীর রওজাতুল মধ্যে পৌঁছাইয়া দাও সোনার নবীর আমরা খুশা বাতি খানা করে দাও সোনার নবীর দেখবার সব গুঞ্জা আমরা বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় পরবর্তীকার আলম আয় আল্লাহ আমরা যে বানান করলাম মাওলা আল্লাহ আমরা ফনে ওয়ালা মুন্নে ওয়ালা সারা আমল করা তৌফিক
আমার এই দোষা ভিতরে লাগিয়া বলে, ও বেটা, আমরা দুনিয়ার জমিনে ওয়াজ করেছি, কিন্তু ওয়াজের উপরে আমরা আমল আসলো না। আয় আল্লাহ, আমরা ফোনেওয়ালা ফোনেওয়ালা সাথে আমল করার তৌফিক দাও রে দয়াল। আয় আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ, আমরা কবর যাওয়ার আগে কবর সামান করার তৌফিক দাও। যাইব না যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কাফনের ভিতর। যাইব না যাইব আল্লাহ কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। আত্মীয় স্বজন যাইবা যখন 40 কদম, আল্লাহ 40 কদম, না দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। না জানি কি সওয়াল হবে, না জানি কি সওয়াল হবে কবরের ভিতরে, আল্লাহ কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। আয় আল্লাহ, রোজ কবরের 70 বার দেখা ভয় না ভয় তুত্তু তারা ভয় তুত্তুরা বন্দারে আমি বান্দারে কবর কিরমা করে বড় সাহায্য কর। আমার মাঝে আইতো হইলে তোমার সামান জোগাড় করিয়া, আল্লাহ আমরা কবর সামান আগে কবর সামান জোগাড় তৌফিক দাও। আল্লাহ যে সময় মতো সময় নিব সোনার নবীজির দরজা কিরম বেদিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমার মওত করা করে রে দয়াল। আয় আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আয় পাঁচ সাত পরবর্তী দিগরে আলম। আয় আল্লাহ, আমরা আল্লাহ দুনিয়ার জমিন, আয় আল্লাহ, আমরা ওটার সম্পত্তির মালিকানা করবার তৌফিক দাও। হালাল মাল দি মালামাল করে দাও, উসমানী মাল দি মালামাল করে দাও। ও বাবা, অনটনকে দূর ফরমাও, রূহানি জিসমানি যত বেমারি আছে আল্লাহ সব বিমারি শিফা ফরমাও। আয় আল্লাহ, যারা বেটার বেটিনি জিন্দা মুর্দার মুসলা আপনি মওলা মাফ করে দাও। তামাম জান মুসলমানদের এই কারণে পর তৌফিক দাও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান জালিম বান্দার মধ্যে আসয়, আল্লাহ ইজারা আপনি মওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমরা বছর বাম পায়ে করলা বলেন কইমা আজল মিজুরাম, আল্লাহ মেঘালয় শিলংগর মেতের ভাইয়া আল্লাহ, আল্লাহ মুম্বাই মাদ্রাজ বেঙ্গালুরু জমিন, আল্লাহ সৌদি কাতার লন্ডন আমেরিকা, আল্লাহ বহুত জায়গার মধ্যে আমার বাপ ভাই করলে ভাইয়া আল্লাহ, আল্লাহ ইজায় ফোন করে করে হুজুর বিভিন্ন জায়গার মধ্যে আপনি যাইতে না, আমরা লোকে দোয়া করুন জানি হুজুর এদিনে ভাই ফোন করে হুজুর আমি এমন এক বেটার বলো আমি কাম করি, রাত্রিবেলা এশার নামাজে পড়বার আমার টাইম দেয় না। আল্লাহ বাইরে সময় মাহফিল নামাজ পড়বার টাইম না, তুমি মওলা তোর মালিকের ভিতরে রহম হারাইয়া দাও। আমার বাইন চলে দিল কাম করবার তৌফিক দাও রে দয়াল। আল্লাহ ইতনে কার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া, আসমানের জমিনে বলিয়া থেকে হেফাজত করিয়া, হালাল রুজির করে দিয়া ঈমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাই রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার বাইনতে 500 100 200 10 টাকা 5 টাকা জানালা তৌফিক দিস মওলা। আপনার করে কোন সদকাত করলা, আল্লাহ তার সারা সদকারে আপনি মওলা কবুল ফরমাও। আল্লাহ আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ দিন পর্যন্ত কলিমা পড়নে ওয়ালা রুইয়া জলে রাসূলুল্লাহ সমস্ত আপনি মওলা মাফ করিয়া দাও। আল্লাহ আমার মার খানদান বড় খানদান শ্বশুরের খানদান শ্বশুরের খানদান যত আমার হাওলা রয়েছে আল্লাহ তাআলা কবর মধ্যে রহমতুল জলে পৌঁছাও। আল্লাহ আমার বউচর মাইনা বউচর বাজার নাই, এতিমের বেশে আঠার পাইছে রে দয়াল। আল্লাহ উস্তা খাইলে মাই মুবাই রইছে রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ, আপনার গুরুর মধ্যে কোন মুমিনের কথা আমরা জানি না রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমার মায়ের বাজার খবরটা নদী মঙ্গল করে দাও। আল্লাহ আমার মায়ের বাজার খবর নবীজির খবর সম্পর্ক পয়দা করিয়া দাও। আল্লাহ আমরা যত মাইবার দুনিয়ার জমিনের মধ্যে আছে
যত জায়গার মধ্যে মানুষের কয় হুজুর দোয়া করবা আল্লাহ খেয়ে কোন উদ্দেশ্য নিয়ে পাইছিল আমি জানি না আল্লাহ আপনার বান্দা আপনার দিলে যাই তমন্না সমাদের পূরণ করিয়া দাও সোনার নবীর ছোট বড় বালাই বুঝিস না আমরা রকম আমাদের তামাম বালাই দান ফরমাও সোনার নবীর ছোট বড় দিয়ে ফলা চাইছিল মাওলা আমরাও ফলা চাইলাম মাওলা আমাদের ফলা ফরমাও সোনার নবীর খাতিরে মাওলা দোয়ানে কবুল ফরমাও وأفوض أمري إلى الله إن الله بصير